তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ কিন্তু আজ কিন্তু পার্ট 3 নিয়ে চলে এসেছি। পার্ট 3 নিয়ে কিন্তু চলে এসেছি। পার্ট 3-র মধ্যে দেখো কিন্তু পুরোপুরি জিকের পোর্শন দিয়ে দিয়েছি আমি। পুরোপুরি জিকের পোর্শন দিয়ে দিয়েছি। জিকে 20টা থাকবে। জিকে কটা থাকবে? 20টা থাকবে, 40 মার্কস। 20টা থাকবে 40 মার্কস। জিকে কটা থাকবে তাহলে? 20টা থাকবে, 40 মার্কস। এখানে কিন্তু 2 নাম্বার করে কোশ্চেন আছে। এসএসসি জিডিতে 2 নাম্বার। পার্ট 3 নিয়ে কিন্তু চলে এসেছি। যে কথা মতো 4টে পার্ট করবো বলেছিলাম, 4টে পার্টের মাধ্যমে কিন্তু আমি দেবো। তোমরা যদি পার্ট 1 এবং 2 যদি না দেখে থাকো, চ্যানেল ভিজিট করো, তোমরা দেখতে পারবে এসএসসি জিডি সংক্রান্ত সিলেবাস পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ ম্যাথমেটিক্স এবং জিআই কিন্তু দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো। খুবই সহজ সরলভাবে সিলেবাস কিন্তু দেওয়া আছে, মানে যেটা নির্দেশ দেওয়া আছে সেরকম কিন্তু সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আবারও বলে রাখি, প্রথমে যারা সাবস্ক্রাইবার আছো তারা তো খুবই ভালো। যারা নতুন এসছো ভিডিও দেখে, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, পুরোপুরি বুঝিয়ে দেবো আমি, পুরোপুরি তোমরা বুঝতে পারবে। পার্ট 3 তাহলে কিন্তু আজকে আমি শুরু করছি। টোটাল জিকে থাকে কটা? 20টা, 40 মার্কস। ঠিক আছে, টোটাল এসএসসি জিডি পরীক্ষা হতে হবে। এসএসসি জিডি পরীক্ষা হবে 160 মার্কসে। আচ্ছা, যাদের এসএসসি জিডি সম্পর্কে একদমই নলেজ নেই, আমার আরও ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করো, তোমরা বুঝতে পারবে। আমার এসএসসি জিডি সম্পর্কে আরও অনেক করা আছে, ভিডিও করা আছে। যাদের একদমই নলেজ নেই তারাও দেখতে পারো। দেখো, এখানে দিয়ে দিয়েছি হিস্ট্রির মধ্যে কী দিয়ে? ইন্ডিয়ার হিস্ট্রি পড়তে হবে। আর কী করতে হবে? ওয়ার্ল্ডের হিস্ট্রি পড়তে হবে। 1 নম্বরে কী আছে? জিকের পোর্শনের মধ্যে হিস্ট্রির মধ্যে ইন্ডিয়া হিস্ট্রি পড়তে হবে, ওয়ার্ল্ডের হিস্ট্রি কিন্তু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার জিওগ্রাফির মধ্যে কোনো তো আর ভাগ হয় না। জিওগ্রাফি পুরোটাই পড়তে হবে। ওয়ার্ল্ড, ইন্ডিয়া যা আছে জিওগ্রাফি পুরোটাই পড়তে হবে। 3 নম্বর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ভাগের কিছু নেই। পলিটিক্যাল সায়েন্স পুরো পড়তে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠান্ডার যুদ্ধ থেকে একদম পুরোপুরি শুরু করে এদিকে সবই পর্যন্ত পড়তে হবে। নেক্সট কী আসবে? ভারতের অর্থনীতি, ইকোনমিক্স সম্পর্কে কিন্তু একটু পড়তে হবে। ফিনান্স, ইকোনমিক্স এই সম্পর্কে কিন্তু পড়তে হবে তোমাদের। দেখো, তারপরে 5 নম্বর দিয়ে দিয়েছি কি? বিজ্ঞানের মধ্যে কিন্তু পার্ট করে দিয়েছি। শুধু বলে বিজ্ঞান পড়বে আসলে না। লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স কিন্তু তোমাদের পড়তেই হবে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, দেহ বিশেষ সম্পর্কে, মানে বিভিন্ন রকম যেগুলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের যেগুলো ভাগ আছে সেই সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। কিন্তু না পড়লে চাকরি হবে না, আরেকটা কথা বলে দিই। দেখো, এখানে দিয়ে দিয়েছি 6 নম্বর স্ট্যাটিক জিকে। অবশ্যই কিন্তু স্ট্যাটিক জিকেটা পড়তেই হবে। তারপরে কী আছে? কম্পিউটার জ্ঞান, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে যে নলেজ সেটা কিন্তু থাকতে হবে, প্লাস কম্পিউটারে যে জিনিসগুলো থাকে সেই সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে এসএসসি জিডির কোনো শিফটে। বিগত বছরেরও দেখেছি কোনো শিফটে খুব সহজ কোশ্চেন এসছে। যেমন কোশ্চেন এসছে হাইড্রোজেনের সংকেত কী, যেমন এরকম ধরনের কিন্তু কোশ্চেন এসছে জিকের পোর্শনের মধ্যে। খুবই সহজ কোশ্চেন আসবে, কোনো রকম কোনো করার বিষয় না। কিন্তু কাট অফ একটু এবার হাই গিয়েছে, যেহেতু একটু ভালো করেই প্রিপারেশন নিতে হবে। তাহলে কম্পিউটার গেল, এবং আরেকটা জিনিস যেটা অ্যাড করতে হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বর্তমানের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেগুলো আছে আর কি, সারা দেশের আমাদের 28টা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, 28টা রাজ্যের আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 28টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, রাষ্ট্রপতি সম্পর্কে টিকা যেগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যায়, এই সমস্ত জিনিস কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। স্পিকার সম্বন্ধে, হ্যাঁ ঠিক আছে, কোন রোগের কে বাহক, এটা বিজ্ঞানের মধ্যে চলে গেল। মানুষের দেহ সম্পর্কে পড়তে হবে, মানে বিভিন্ন রকম জিনিস বিজ্ঞানের মধ্যে যা জিনিস আছে সবই কিন্তু পড়তে হবে। এটা লাইফ সায়েন্সের মধ্যে আলাদা করে দিয়েছি, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমি আলাদা করে দিয়েছি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে। হিস্ট্রি সম্পর্কে বললাম, জিওগ্রাফি, পলিটিক্যাল, ভারতের অর্থনীতি, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কম্পিউটার জ্ঞান এসব সম্পর্কে বললাম, এবং লাস্টে একটা অ্যাড করলাম কারেন্ট অ্যাফেয়ার্স। এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু রেলওয়ে এনটিপিসির জন্য কিন্তু এটা বিরাট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আবার বলে দিচ্ছি, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে, একটা লাইক দিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। পার্ট 4 নিয়ে আসবো, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু পার্ট 4 নিয়ে আসবো আমি। ঠিক আছে, তো জয় হিন্দ, আজকে এই পর্যন্ত রাখছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে।